লোক ধাম ব্রহ্মচারী ব্রহ্ম জ্ঞান করে ওরে বাপরে তুমি সেই রাম রাম বলছে এবার তোর বাবার নাম বলতো যেই কুশিরে বলছে তোর বাবার নাম বল কুশি রামচন্দ্রকে বলছে শোনো আমার বাবার নাম শুনতে হলে তোমাকে এখন স্নান করে আসতে হবে রামচন্দ্র উরি বাবা খুশি কয় হ্যাঁ ওইরকম আমার বাবা রামচন্দ্র বলল ঠিক আছে 7 প্রকার স্নান আছে তার মধ্যে এক প্রকার হচ্ছে মানসিক স্নান আমি করেছি বল বল তোর বাবার নাম কি এখন খুশি ডেকে বলছে মোদের পিতার নাম করিয়া শিব মেঙে খাই ভিক্ষা মোদের পিতার নাম করিয়া ব্রহ্মা নিল দীক্ষা মোদের পিতার নাম করিয়া বৈষ্ণবী পার্বতী মোদের পিতার নাম করিয়া স্বর্গ পেল সতী রামচন্দ্র বলছে হে বলো তোমরা যার কথা বলছো আমি সেই নাম তোমরা আমার কথা বলছো খুশি দেখে বলছিলাম এনার মাথা খারাপ হয়েছে হে রাম তুমি যদি রাম হও তাহলে তুমি ফিরে যাও এই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না তুমি ফিরে যাও রাম যাও রাম ও যুদ্ধে জিনিতে নারিবে কমল দল হে তোমার যুদ্ধে কার্য নাই ফিরে ওরে অশ্ব নাই ছেড়ে দেব আমরা দুটি রামচন্দ্র বলছে আমাকে ফিরে যেতে বলিস আমার বীরত্বের কথা যদি শুনতিস তাহলে তোরা দুভাই বন ছেড়ে পালিয়ে যেতিস বসে বলছে উরি বাবা দেখি কেমন বীরত্ব বলো দেখি রামচন্দ্র বলছে শোনো বালক একবানি আমি বোধেছি রাবণ ফিরে খুশি বলে মিথ্যে কথা তুমি বলছো রাবণকে মেরেছ বলো তো রাবণ মেরেছে কি রাবণ মরেছে কি বানে রামচন্দ্র বলছে রাবণ মরেছে মৃত্যু বাণী কার মৃত্যু বাণী রাবণের মৃত্যু বাণী রামচন্দ্র বলছে খুশি বলছে রাবণের মৃত্যু বাণী যদি রাবণ মরে এ তো তোমার বিরক্ত করি বাণীর সন্ধান দিয়েছিল ধার্মিক আরে বাণীর সন্ধান দিয়েছিল ধার্মিক দিল বিভীষণ মান এনে দিল হনুমান তুমি ধনুকে ধরে ছেড়ে দিলে এটা তোমার বিরক্ত ও এতে আমার বিরক্ত হচ্ছে না না আর কোনো বিরক্ত আসেনি আসেনি তাই শোনো বালক একবানি আমি বোধেছি বীর কালী ফিরে যাও রে খুশি
গালি দাও না। বালি আর সুগ্রীব দুই ভাইকে দ্বন্দ্ব ছিল, তুমি রাম, তুমি পারলে দু ভাইকে মিলিয়ে দিতে, তা না করে গাছের আড়ালে দাঁড়িয়ে একটা সোনাবান মেরে বালিরে মেরেছো, এতে বিরক্ত হয় না? ও এতেও বিরক্ত হয় না? না, আর বিরক্ত আসেনি? রাম বলে আসে না। তাই শোনো বলো, এক মানে আমি পথেছি তার কাভিরে, খুশি বলে জগতে নাই তোমার মতো। আমি বোকা হলাম কিসে? বোকা হনি? আমার মনে হয় না রাম তুমি কোনো গুরু ধরে অস্ত্র শিক্ষা শিখেছ, অস্ত্রবিদ্যা শিখেছ। হে বালক, বলো কি? আমার দুজন গুরু, বিশ্বামিত্র আর বশিষ্ঠ, আমার দুইজন গুরু। বলো। ও দুইজন গুরু, তা বলে নাই যুদ্ধে 5 জনকে মারতে নেই, 5 জনকে যুদ্ধে মেরে ফেলতে নেই, অপমান করে ছেড়ে দিতে হয়। তারা যদি যুদ্ধ করে, তার মধ্যে একজন রথের সারথি, একে মারতে নেই। কোন নারী, একে মারতে নেই। কোন বৃদ্ধ, একে মারতে নেই। কোন সাধু, এনাকে মারতে নেই। আর পাগল, পাগল পাগলামি করতে পারে একজন বীরের সামনে এসে, পাগল বোঝে না, তাই বলে পাগলকে মেরে ফেলতে নেই। এই 5 জনকে মারতে নেই, আর তুমি যুদ্ধ শিখেই তারকা রাক্ষসী একজন নারীকে বধ করেছো। বলো, এ কি কোনো যুদ্ধ বলে? ও এতে বিরক্ত হচ্ছে না? না। আর বিরক্ত আছে নাকি? রাম বলছে নাই, কিছু গুণ আছে। ওহো, বলো তাহলে এই গুণও শুনি। শোনো বলো, পদ স্পর্শে পাশানি মানবী ধীরে, তখন খুশি বলে মিথ্যে কথা বলছো তুমি সবই ধীরে। মিথ্যে কথা হলো কি করে? আমার পদ স্পর্শে একটা পাথর মানবী হয়েছিল। খুশি বলছে আমরা জানি, গৌতম ঋষি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিয়েছিল, তাই পাথর হয়ে গেছিল। যখন অহল্যা সাপের শাপান্ত চাইল, তখন গৌতম ঋষি বলল, ত্রেতা যুগে রামচন্দ্রের চরণে স্পর্শে আবার তুই মানবী হবি। তা গৌতম ঋষি যদি বলতো যে লব কুশের চরণে স্পর্শে তুই মানবী হবি, তা আমাকে পায়ে পার ছোঁয়ায় অহল্যা মানবী হয়েছে। ও তোমার চরণের গুণে না, গৌতম ঋষির কথার গুণে হয়েছে। রামচন্দ্র আর দিক দিতে পারছেন। আর কোন গুণ আছে নাকি? রামচন্দ্র বলছে আছে। বলো। শোনো বালক, চরণ ভুলে কাষ্ঠের তরি সোনা ধীরে, তখন খুশি বলে মিথ্যে কথা বলো না, বলো না ধীরে। এইটা মিথ্যে কথা হলো কি করে? আমার চরণ ধুলে কাঠের, মাধবের কাঠের তরি সোনার হয়েছে। এর পরে বা এর আগে কোন তরণী থেকে তুমি পার হওনি? রামচন্দ্র বলছে হয়েছি। তা সেই তরিগুলি কি সোনার হয়েছিল? বলে না। তাহলে যদি তোমার চরণ ধুলের গুণে হয়, তাহলে ওই তরিগুলিও সোনা হতো। মাধবের তরিখানা সোনা হয়েছিল কেন জানো? আমার কাছে শ্রবণ করো। কে বলছে? খুশি। সোনার ভক্ত মাধব রে তার এই তরি খান সোনা ধীরে, সোনার রূপা ছেড়ে করলো প্রভু রূপা
ভক্ত ছিল মাধব। সেজন প্রভুর উপাসনা করে তার তরিখানা সোনার করেছিল। এটা তোমার চরণ ধুলির গুণে হয়। ভগবান থাকে ভক্ত বৎসল। ভগবানের প্রত্যেকটি কাজ এর পিছনে বিরাট কারণ আছে। যতগুলো দোষ লবকুশী রামচন্দ্রকে দিল, আসলে তো প্রভুর দোষ নাই, প্রত্যেকটির পিছে কারণ আছে। এর জন্য অশ্বমেধ যজ্ঞ পালা অনেক বড়। সব কারণ জানতে হলে অনেক সময়ের প্রয়োজন। না, অত ধৈর্য শক্তি আমাদের নেই, আর অত সময়ও নেই। আর জানা জরুরি, খুব প্রয়োজনীয় বিষয়। রামচন্দ্র বলছে, দে অশ্বটাকে ছেড়ে। তুষি ডেকে বলছে, ছেড়ে যেতে পারি যদি নিজে লিখে দাও তোমার মা অসতী। মাতৃনিন্দা যখন প্রভু যে শুনিল ফিরে যাও। শোনো শোনো বালক দয় তোমার জানাই ফিরে যাও। ওরে মাতৃনিন্দা করলে তাহার অব্যাহতি নাই, ফিরে যাও। এ কথা বলিয়া প্রভু ধনুকে ধরিল ফিরে যাও। ভগবান খুশি মনে হয়ে খুশি সন্মুখে দাঁড়ালো, ফিরে যাও। রামচন্দ্র ডেকে বলছে, তোরা ছোট ছোট বালক, আমার পুত্র সম, যুদ্ধের প্রথম অধিকার তোকে দিলাম, তোদের দিলাম। তোরা প্রথম আরম্ভ কর, বাণ নিক্ষেপ কর। লব ডেকে বলছে, দাদা, রাম আমাদের শত্রু হলেও আমাদের পিতৃবয়সী, তাহলে আমাদের প্রথম সম্মান প্রদর্শন করা উচিত। সম্মান, বানে বানে সম্মান, বানে বানে পিতা পুত্রের পরিচয় পালার নাম। অশ্বমেধ যজ্ঞ আমরা বলি তো, কিন্তু আমরা বলি পিতা পুত্রের পরিচয়। এই পিতা পুত্রের পরিচয় হলো উদ্দেশ্য অশ্বমেধ যজ্ঞ। প্রভু যজ্ঞের আয়োজন না করলে পিতা পুত্রের পরিচয় হতো না, তপবনে হওয়ার কোনো কারণ ছিল না। যখন প্রথম অধিকার দিল, লববান ছাড়িয়াছে নামে অখণ্ডল ফিরে যাও। ওরে সেবান গিয়ে রামচন্দ্রের চরণে ঢালে জল, ফিরে যাও। শিবান ছাড়িয়াছে নামে শিলাম, ফিরে যাও। রামের শিরেতে হয় আতপত্র, শিবান ছাড়িয়াছে নামে ছিলাম, ফিরে যাও। সেবান গিয়ে হলো রামচন্দ্রের চরণ পাদ, ফিরে যাও। সম্মান দিচ্ছে, প্রথম বাণ ছেড়েছে, সেবান গিয়ে রামচন্দ্রের চরণ ধৌত করে দিল। দ্বিতীয় বাণ রামচন্দ্রের চরণ পাদুকা, মানে আমরা যে জুতা চপ্পল পাই দিই, একে পাদুকা বলে। দ্বিতীয় বাণ গিয়ে রামচন্দ্রের পাদুকা হলো। তৃতীয় বাণ ছাড়িল, ছাড়িল লব নামে ব্যাঘ্রদণ্ড, ফিরে রামের শিরেতে হয় আতপত্র, চরেতে হয় ফিরে। আতপত্র মানে ছাতা। তৃতীয় বাণ ছেড়েছে, রামের মাথায় ছাতা হয়েছে আর হাতে দণ্ড। কত বড় সম্মান প্রদর্শন যুদ্ধ। এইবার প্রভু মনে মনে চিন্তা করে, এরা যখন এত সম্মান দিল, তাহলে আমারও এদের একটা উপযুক্ত সম্মান দেওয়া উচিত। প্রভু বাণ ছাড়িয়াছে নামে ছিলাম, প্রভু বাণ ছাড়িয়াছে নামে অশ্বকলা,
এইখানে দুটি ভাইয়ের কণ্ঠে ফুলের মালা হয়েছে। এইখানে একটা বিশেষ কথা, প্রত্যেকটি বাবার কর্তব্য তার ছেলের গলে সম্মানের মালা দেওয়া, সম্মান রূপে ফুলের মালা দেওয়া।